পাটা সম্পূর্ণ সোজা ছিল। এখন থেরাপি দেওয়ার পর, আপনাদের কাছে থেরাপি দেওয়ার পরে আমি পাটা এখন বাস করতে পারি, বসতে পারি। আগে আমি বুঝতে পারতাম না। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাত ব্যথা প্যারালাইসিসের আন্তর্জাতিক মানের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমাদের সাথে আছেন একজন সম্মানিত রোগী। আমাদের যে রোগী, ওনার কি সমস্যা হয়েছিল এবং উনি কেন আমাদের কাছে আসছিলেন, দর্শক আজকে আমরা সবকিছুই শুনবো রোগীর মুখ থেকে। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনার নাম কি যদি দয়া করে বলতেন? আমার নাম মোহাম্মদ রায়হান। রায়হান। আপনার বাসা কোথায়? আমার বাসা ফুলচাই। আপনার কি সমস্যা হয়েছিল একটু দয়া করে যদি বলতেন। আমি বাইক অ্যাক্সিডেন্টে হয়ে আমার পায়ের বাটিটা ভেঙে ফেলছিলাম। ভেঙে ফেলছিল না? তারপর পায়ের বাটি ভেঙে যাওয়ার পর আপনি কি করছিলেন, কোথায় গিয়েছিলেন? আমি কুমিল্লা টমা হসপিটালে গিয়েছিলাম। তারপর ওইখানে স্যার কি করছিল আপনাকে? ওখানে 2 মাস প্লাস্টার ছিল পায়ে। 2 মাস প্লাস্টার পরে স্যার বলছিল যে থেরাপি দিতে হবে। পাটা সোজা ছিল, সোজা বাঁকা করতে পারতাম না, বাস করতে পারতাম না। তারপর ডাক্তার বলছিল যে এটা থেরাপি দিতে হবে, থেরাপি দিলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তারপর আমি থেরাপি দিছি 20 দিন। পাটা সম্পূর্ণ সোজা ছিল। এখন থেরাপি দেওয়ার পর, আপনাদের কাছে থেরাপি দেওয়ার পরে আমি পাটা এখন বাস করতে পারি, বসতে পারি। আগে আমি বুঝতে পারতাম না। আচ্ছা, যা তো আপনাদের মতো যাদের এই অর্থোপেডিক্স মানে আপনার যে অপারেশন করছেন, এই অর্থোপেডিক্স ডিসঅর্ডারে আফটার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট মানে অপারেশনের পরে যাদের এই ধরনের সমস্যা থাকে, পা সম্পূর্ণ সোজা থাকে, হাঁটুতে অপারেশন হয়েছে, পা সোজা থাকে, সম্পূর্ণ পা ভাঁজ করতে পারে না, তাদের বিষয়ে আপনার কি মতামত একটু দয়া করে যদি বলতেন। তারা কি ফিজিওথেরাপি নেওয়াটা তাদের জন্য কতটুকু কার্যকরী? আপনি যেহেতু নিয়েছেন আমাদের কাছ থেকে জি, চিকিৎসা। অবশ্যই এটা পাটা তারা থেরাপি না নিলে পাটা বাস করতে পারবে না। জি দর্শক, এই জিনিসটা অনেকেরই ভুল থাকে। অনেকেই অপারেশনের পর সম্পূর্ণ হয়তো প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নিতে পারে না, অনেক সমস্যার কারণে নিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার সবার উদ্দেশ্যে এতটুকুই বলার, যাদের এই ধরনের সমস্যা আছে দর্শক, আজকে আমরা আমাদের কাছ থেকে একটি রোগীর সম্পূর্ণ রিভিউ নিলাম। যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই নিকটবর্তী ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারেন, ফিজিওথেরাপিস্ট দেখাতে পারেন। আর না হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার জন্য সর্বোচ্চ বেটার ট্রিটমেন্টটা আপনাকে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত দর্শক, ইনশাল্লাহ কথা হবে অন্যদিন আরেকটি টপিক নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।